এখন বাজে রাত্রি 11টা। এখন আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি। এখন যেতে হবে দিল্লি স্টেশন। চলো। এখন আমরা রয়েছি দিল্লি স্টেশনে। রাত্রি বাজে ওই 12:30 মতন। তো ট্রেন কিন্তু ছেড়ে দিল। লাগেজ পাত্তারি সব সিটের তলায় রেখে দিয়েছি, দিয়ে এবার বসে পড়লাম। তখন চাঁদনি চকে কিছু KFC খাওয়া হয়েছিল, আর কিন্তু তেমন কিছু খাইনি। সঙ্গে কিছু চিপস আর জলের বোতল ছিল। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠলাম। ওঠার পরে দেখি বাচ্চাগুলো না এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে আর এরকম হাই করছে। দেখে তো ভীষণ ভালো লাগছিল। জানি না এর কারণটা কি, হয়তো কোনো স্কুল থেকে এদেরকে নিয়ে এসেছিল। আর তার থেকে বড় ব্যাপার, এখন যে ট্রেনটায় রয়েছি সেই ট্রেনটা কিন্তু আজমির শরীফ যাবে। আমি যখন যোধা আকবর দেখতাম তখন এই আজমির শরীফ সম্পর্কে জানতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি ওটা কি। খুবই বড় একটা তীর্থ মুসলিমদের জন্য। আমাদের কাছে বৃন্দাবন মথুরা ঠিক যতটা পবিত্র আমরা শ্রদ্ধা মনে যাই, তাদের কাছেও কিন্তু ওই জায়গাটা ভীষণ পবিত্র। তো আজমির শরীফটা দেখার ইচ্ছা ছিল বলতে ওই ওপর দিয়েই দেখে গেলাম। রাজস্থানে যে স্টেশনটায় আমরা নেমেছিলাম ওখান থেকে কোনো কার পাওয়া যায় না। একটা অটোতে করে আমরা এই রোদ্দুরের মধ্যে চলে এসেছি আমাদের হোটেলে। তো আমরা রয়েছি গ্রিন প্লাজা হোটেলে। অলরেডি হোটেলে ঢুকে পড়েছি। এখানেই খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে। আর এইটুকুনি সময় যে এসেছি, মানে ওখান থেকে লাগে 40 মিনিট মতন স্টেশন থেকে। তো রোদ্দুরে পুরোই অবস্থা খারাপ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত এত যে জার্নি করেছি, জার্নি ফিল হয়নি, তবে অটোতে জার্নিটা ভীষণ পরিমাণে মনে হচ্ছে। আর এখানে আসার পরেই সবার প্রথমে খাবার অর্ডার করে দিলাম, কারণ আগের দিন রাত্রে ট্রেনে কিন্তু আমরা কিচ্ছু খাইনি আর সকালের ব্রেকফাস্টও হয়নি। তো সবার প্রথমে এখানে বাটারি নান নেওয়া হয়েছিল, মাটার পনির ছিল আর ছিল ছোলে। তো দুর্দান্ত রান্নাবান্না, এত টেস্টি ছিল খাবার দাবার। অ্যাকচুয়ালি এখানে কোনো মাছ মাংস পাওয়া যায় না। আর সঙ্গে ছিল একটা ভেজ পোলাও। এখানে পেঁয়াজ রসুন ব্যবহার হয় তরকারিতে, কিন্তু কোনো মাছ মাংস এদের কাছে পাওয়া যাবে না। আমরা শুরু থেকেই কোনো মাছ মাংস পাইনি। দিল্লিতে যেখানে ছিলাম সেখানেও মাছ মাংস পাওয়া যায়নি। তবে এখানে রান্নাবান্না ভীষণ টেস্টি, আর ছাঁচ ছিল ভীষণই স্পেশাল। এখন চলে আসলাম রুমে। এটা হচ্ছে আমাদের এই ট্রিপের সেকেন্ড রুম। তো এই রুমটাও আমরা ভাগ্যক্রমে ভীষণ ভালো পেয়েছি, আর ভিউটাও ছিল দুর্দান্ত। মানে রাজস্থানের ফাঁকা মাঠ, পাহাড়, আর সঙ্গে কাঠ ফাটা রোদ্দুর। তো রুমের ভেতরে তো ভীষণ ঠান্ডা। এখন আসার পরে ভীষণ ভালো লাগছে। তো ওদেরকে বললাম তোরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে। এখন আর কোনো কাজ নেই, পেটটা একদম ভরে গেছে। সঙ্গে সঙ্গে এখন স্নান সেরে নেব। স্নান সেরে ফ্রেশ হয়ে তারপর বেরোনোর কথা ভাববো। যতক্ষণ না রোদ না কমবে ততক্ষণ আজকে আর রুমের বাইরে বেরোচ্ছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।